বৃষ্টির দিনে গেম খেলবো। বন্ধুরা কেমন শেষ হয়ে গেল, আমি আসলে টাইমে পড়ে গেলাম। আজকে প্লে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আজকে আছে পার্ট 7। তো গাইস আজকে আছে আজকে আছে আমাদের ইনচেন্টিং টেবিল বানাতে হবে। তার আগে তোমাদের দেখাই দিই, আমাদের এই চিকেন ফার্মটা অনেক সুন্দর কাজ করা শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, আমি অফলাইনে একটা বাড়ি বানাইছি, একটা বিল্ডিং বানাইছি। তো এটা দেখতেছি এরকম। তো নিচতলায় থাকবে হচ্ছে আমি যেটা আজকে বানাতে হচ্ছে ইনচেন্টিং রুম, আর উপরে আর 2 তলায় থাকবে হচ্ছে আমার বেডরুম, আর 3য় তলায় থাকবে হচ্ছে আমার স্টোরেজ রুম, কারণ আমার স্টোরেজ খুবই কমই আছে। তো গাইস আমাদের এই 3টা তলা ডেকোরেশন করতে হবে। তো ডেকোরেশন তো সারা আমার কাছে তো মালপত্রই নাই, তো আমি কি ডেকোরেশন করবো? তো আমার মালপত্রকে কালেক্ট করতে হবে, তারপরে আমার ডেকোরেশন করতে হবে। কিন্তু গাইস আজকে আমাদের কি জানো, হ্যাঁ ডায়মন্ড মাইনিং করতে হবে, কারণ আজকে আমরা ইনচেন্টিং টেবিল বানাতে যাচ্ছি। আর আমার কাছে কোনো ডায়মন্ড নাই, থাকলেও একটা আছে, আর নাই ডায়মন্ড। আর ইনচেন্টিং টেবিল বানাতে সম্পূর্ণ 2টা না 4টা ডায়মন্ড লাগে। আমি ওর রেসিপিটা ভুলে গেছি। আর হ্যাঁ, যে এই সিঁড়িগুলো না, এগুলো আমি ভিজিট করে পাইছি, ওই যে ব্যাম্বু বায়ামে গেছিলাম, জঙ্গল বায়ামে, এখান থেকে কালেক্ট করে নিয়ে আসছি। তো গাইস আপাতত আমাদের এই বেডগুলো না, এই বেডগুলো কি কই এই চেস্টগুলো লাগাই। আমি ভাবতেছি এর উপরে লাগাই আর এর পাশে লাগাই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর হ্যাঁ, এর ফাঁক দিয়ে কিন্তু চেস্ট খোলা যায়, তার জন্য আমাদের উপরে দিলেও কোনো সমস্যা হইবে না। তো গাইস এটা আমার জীবনে দেখা সব থেকে বোরিং একটা কাজ। মানে 100 ঘন্টা শুধু ক্লিকের শব্দ শুনতেছি, 100 ঘন্টা শুধু ক্লিকের শব্দ। তো গাইস আমাদের চেস্টে কমই ফিরে গেছিলো, তাই আমি এখান থেকে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 হ্যাঁ 5 স্ট্যাক চেস্ট নিয়ে আসছি। জানি না এত উডের, এখন তোমরা ভাবতেছো যে এত উড কত বেশি। তো ঠিক আছে গাইস, আমি এই ওয়ালটা যখন ডেকোরেশন করতে যাচ্ছিলাম তখন আমি সব উড কাটা পড়েছিল, তাই এসব দিয়ে কাঠ বানায় আমি এইসব চেস্ট ফেস্ট বানাইছি। আর হ্যাঁ, পাশ দিয়ে লাগে, কারণ ফাঁক দিয়ে তো খোলা যায় নাকি। তো এই হলো আমাদের কমপ্লিট। এখন আমাদের নেক্সট পার্ট এখান থেকেও লাগাই দিই, যাতে আমার স্টোরেজের কোনো কমি না হয়। আর হ্যাঁ, পুরো ঘরটা কিন্তু চেস্ট দিয়ে একদম সাজাই ফেলতে হবে, যাতে দেখতে সুন্দর। কি করো, আমার স্টোরেজ হলেই হইলো। তো এখান থেকে আমি আস্তে আস্তে লাগাচ্ছি। তো ঠিক আছে গাইস, আমাদের কমপ্লিট। কিন্তু আমি ভাবতেছি 4 পাশ দিয়ে, মানে 2 পাশ আছে না, ওই 2 পাশ দিয়েও লাগাই দিই। আর উপর দিয়ে তো লাগাই দিই, কারণ খালি জায়গা বসে থাকবে, এখান দিয়েও লাগাই দিই, স্ট্রেসের কোনো কমই হবে না। তো ঠিক আছে গাইস, আমার 1 স্ট্যাক শেষ হয়ে গেছে, আমাদের 2য় স্ট্যাকটা লাগাচ্ছি। আর হ্যাঁ, উপর দিয়ে লাগা আমার মানে চেস্ট বেঁচে যাবে, খালি 5 স্ট্যাক চেস্ট বানাইছি। তো গাইস 200 ঘন্টা পরে আমি শুধু এই কাজই করে দিচ্ছি, কিন্তু কোনো সুফল পাচ্ছি না। আর হ্যাঁ, এই 2 পাশ দিয়ে লাগাই দিই, তাহলে কি হবে, আমাদের স্টোরেজে কোনো কমই হবে না। আর হ্যাঁ, এখান থেকে তো যাওয়ার পথ আছে, সেই যাই তো এখান দিয়ে আর লাগাচ্ছি না, কিন্তু এখান থেকে তার যাওয়ার কোনো পথ নেই, তাই আমি ওইখান দিয়ে লাগাচ্ছি। এখান থেকে পুরোপুরি বইয়ে দিই। ও ভাই, সিন্ধু হয়ে গেছে পুরো। এক কাজ করি, এরকম করে 4-5টা লাগাই দিই। আগে চেকটা করে নিই, ফাঁকটা কাজ করতেছে না সেটা আগে দেখে নিই। ও হ্যাঁ, কাজ করতেছে, কোনো সমস্যা নাই, সেটা হয়ে গেছে। আর আমাদের এটা আপাতত কমপ্লিট। এই পাশ দিয়েও লাগাই দিই, খালি 5 স্ট্যাক নষ্ট করছি আমি, কিন্তু এগুলো কাজে লাগবে। যখন আমি আরও কিছু বানাবো তখন এইসব চেস্ট কাজে লাগবে। আপাতত আমি এখানে স্টোর করে রেখে দিই। তো ঠিক আছে গাইস, আমাদের স্টোর করা শেষ। এখন আমরা যাবো নিচতলায় হচ্ছে আমাদের একটা বেড বানাবো। আমার কাছে ডেকোরেশন করা অত জিনিসপত্র নাই, সেই যেহেতু আমি উপরতলায় জাস্ট একটা বেড রেখে দেবো। অফলাইনে আমরা ডেকোরেশন করবো। আর হ্যাঁ, আপাতত আমাদের ডায়মন্ড মাইনিং করতে যেতে হবে। আর শেষে গাইস আমরা আমাদের টাওয়ারে চলে আসছি, আর এখান থেকে আমি একটু আর্মার পরে নিছি, যাতে যাত্রাকালে কোনো জম্বি আসলে ওদের খিল্লি বাজাই দিতে পারি।
ঠিক আছে। তো এখান থেকে আমরা জাম্প মারবো। আর হ্যাঁ, এটা এটা কিন্তু প্র্যাকটিস হয়ে গেছে আমার। আমি এখন চোখ বন্ধ করে চাইলে এখান থেকে এমএলএ করতে পারি। আগে এখান থেকে মরতামই আর মরতাম। আর হ্যাঁ, আমাদের যে খাবার নিয়ে তো ভুলে গেছে, খিদেও তো লাগতে পারে নাকি। তো এখান থেকে আমার চিকেন ফার্মটা দেখো, কতগুলো চিকেন ফ্রাই হয়েছে। তো এখান থেকে কয়টা নিয়ে আনি। চলে এবার। তো ঠিক আছে গাইস, আমরা ভাগতে ভাগতে চলে আসি আমাদের হ্যাঁ, আমরা ভাগতে ভাগতে চলে আসি আমাদের কেবে। এখান থেকে আমরা মাইনিং করবো। আর হ্যাঁ, এখান থেকে না আগের বার আমরা মাইনিং করেছিলাম। ও হ্যাঁ, একটা পিক্যাক্স বানাইছিলাম। ওই পিক্যাক্সটা আর খুঁজে পাচ্ছি না, আমার চেস্টে মনে আছে, খুঁজতে হবে আমারে। তো ঠিক আছে গাইস, মেলা সাধনার পর আমরা অবশেষে এসে গেছি কেবে। আর কেব থেকে আমাদের ডায়মন্ড মাইনিং করতে হবে, সেই যেহেতু আমরা এখানে মাইনিং করতেছি। আর জানি না কখন ডায়মন্ড খেন পাবো, কারণ ডায়মন্ড এমন একটা রেয়ার একটা জিনিস যেটা মাইনক্রাফটে তুমি 0.10%-এর ভিতরে পাবা, মানে এতটা রেয়ার, বুঝছো। কিন্তু মাইনক্রাফট ওয়ার্ল্ডের সব থেকে রেয়ার জিনিস হচ্ছে এমারেল্ড। কিন্তু এটা এখন আনরেয়ার হয়ে গেছে, কারণ আমার কাছে ব্লেজার আছে আর ওদের কাছে ট্রেন করে আমার কাছে ভালো এমারেল্ড আছে। ও এটা কি ডায়মন্ড? হ্যাঁ ভাই, ডায়মন্ড পেয়ে গেছে। কি ডাকাইছে এটা রেয়ার বা আমার কেবের ভিতরে এসে গেছে, কি রাখাইছে এটা রেয়ার। তো ঠিক আছে গাইস, এখান থেকে আমরা ডায়মন্ডকে মাইনিং করে নিই। আর হ্যাঁ, 2টা না 4টা আমি সঠিক জানি না, কিন্তু এখান থেকে খুঁজে দিই যদি আরও ডায়মন্ড থাকে। তো আমি এখানে রিস্ক নিয়ে যাচ্ছি না। আমার এই যে আয়রন পিক্যাক্সের হাল খুবই খারাপ ভাই। 8টা ডায়মন্ড পেয়ে গেছে, বলছিলাম না। আর হ্যাঁ, আমার এই যে লেন্টিস আছে না, কি জানি, ওইটা এনচেন্টমেন্ট করতে হয়, ওইটা ব্যবহার করতে হবে, নাহলে আর এনচেন্টমেন্ট নাকি হয় না। তো আমি এখান থেকে ভাঙতেছি, যদি 2-1টা ডায়মন্ড যদি পেয়ে যাই এখান। আর হ্যাঁ, তোমরা যখন মাইনিং করতে তখন আশেপাশে চেক করে নেবা, যাতে ওইখানে কোনো আছে নাকি, ডায়মন্ড কিছু আছে নাকি। তো ঠিক আছে গাইস, এখান থেকে আমি ভালোই ডায়মন্ড 6টা ডায়মন্ড, ও আচ্ছা, ভালোই করছি। হ্যাঁ, কেউ আর বলে না যে আমি ক্রিয়েটিভ ইউজ করে আনছি। হ্যাঁ, আমি সার্ভাইভাল থেকেই করছি। তো কেন ব্যাপার না, আমরা অবশেষে চলে আইছি আমাদের টাওয়ারে। আর এখান থেকে আসছে আমাদের যে 4টা কবরস্টোন ছিল, সেই 4টা কবরস্টোন নিয়ে নিছি আমি। আর এগুলো আছে এখন মেক করতে হবে। তো এনচেন্টমেন্ট টেবিল কীভাবে মেক করতে হবে সেটা আমার জানা নাই, কিন্তু এখান থেকে বানিয়ে নিতে হবে। এখান থেকে জাস্ট এনচেন্টমেন্ট এই যে। তো গাইস, আমাদের একটা বুক লাগবে ভাই। এখন আমি হ্যাঁ, পেপার সুগার কেন লাগবে। আর আমার কাছে একটা সুগার কেন ফার্ম আছে, তা তো তোমরা জানোই। তো আমি সোজা চলে যাবো ওইখানে, আর এখান থেকে কিছু সুগার কেন কালেক্ট করবো। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু ভালোই সুগার কেন চলে আসছে। যবে থেকে এখানে গ্লাস লাগাইছি তবে থেকে আরো জলদি বৃদ্ধি আসছে। তো ঠিক আছে, এখান থেকে আমরা চলে যাবো সোজা আমাদের টাওয়ারে। আর হ্যাঁ, এই যে লেদার লাগবে, লেদার। তো ঠিক আছে গাইস, 1 ঘন্টা কুস্তি করার পর অবশেষে আমাদের টাওয়ারে চলে আসছে। আর হ্যাঁ, আমাদের কাছে লেদার, তার আগে পেপার বানাতে হবে। তো পেপার বানানোর জন্য জাস্ট 3 পাশে 3টা সুগার কেন রাখতে হবে, আর আমাদের মেঘ হয়ে যাবে। হ্যাঁ, রেসিপি তো আছেই। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে তিনটা হলে যথেষ্ট। এখন আমাদের লেদার লাগবে। লেদার এখন আমরা কোথা থেকে পাবো? ও ভুলেই তো গেছি, আমার কাছে লেদার ছিল, সরি। তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে যা বুক করে থাকি রে ভাই। ওই যে পাইছি রে। ভাই, আমার মাইনক্রাফটের এআই মনে আছে একটু সমস্যা হয়েছে নাকি। তো এখান থেকে জাস্ট আমরা লিখে দেবো একটা বুক। কিন্তু ভাই ভাই এই বুক না ভাই, আমার ওই বুকটা দরকার ছিল। তো কোনো ব্যাপার না গাইস, বিশাল কষ্টের পর একটা বুক বানাতে পারছি। তো এখন হচ্ছে আমাদের এই জিনিসটা বানাতে হবে। তো ঠিক আছে গাইস, মেক করা শেষ। এখন এটা হচ্ছে আমাদের নিচ তলায় সেট করতে হবে। আর হ্যাঁ, আমি নাকি শুনছি যত অন্ধকার নাকি বেশি থাকে তত নাকি ভালো দেয়। তো ঠিক আছে গাইস, এখানে আমাদের বুক বানিয়ে দিই, কারণ বুক সেল লাগবে। আর যত তোমার কাছে যত বুক সেল থাকবে তুমি তত বলে পাবা, এনচেন্টমেন্ট করতে পারবা। তোমার কাছে 2টা বাড়তে হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এই 2টা পরে কাজে লাগানো যাবে না।
আর এখান থেকে আমাদের নিচে যে সোজা বুকশেলগুলো মেক করতে হবে তার আগে এখানে এটা বসাই, সেই লাগে দেখতে। দেখছো বুকও ওপেন হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু বুকশেল লাগবে, আর বুকশেল করার জন্য আমাদের উড প্রয়োজন। এখন উড কোথা থেকে পাবো রে? তো ওইটা আমরা পরে বানাই দিব, না আগে দেখতে হবে আমার কাছে কোনো আছে নাকি ওই উড ফুট। তো বাইরে আমার কাছে জাস্ট একটা বেড আছে, ডেকোরেশন করার মতো কিছুই নেই আমার কাছে, তাই আমাদের এখানে জাস্ট একটা বেড দিয়ে দিই, গরিবের বেড। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ।